ওয়াক অফ বিল নিয়ে এত হইচই কেন? প্রাথমিক কিছু কথা। কেন্দ্রের বিজেপি সরকার ওয়াক অফ বিলের খসড়া চূড়ান্ত করার জন্য পার্লামেন্ট কমিটিতে পাঠিয়েছে। মনে করা যেতে পারে প্রতিটি জনস্বার্থ বিরোধী বিলের মতো সরকার এবারও তার এই প্রস্তাবিত বিল পাশ করিয়ে নেবে। ইমেল করে জনগণের মতামত জানানোর সময়সীমা 15ই সেপ্টেম্বর পেরিয়ে গিয়েছে। হয়তো কিছু ছাত্রছাত্রী তা জানতেন ও মতামত পাঠিয়েছেন। সেই মতামত জানানো ইমেলগুলির সাথে সরকারি দল বিজেপির এমপি পাকিস্তানের আইএসআই এবং চীনের যোগ দেখতে পাচ্ছেন। সে তো ওনারা মুসলমান মানেই জঙ্গি দাগান। তবে আমাদের এই বিকশিত গণতান্ত্রিক দেশে কতজন লিখতে জানে, ইমেল করতে জানে, আর কেই বা সব ইমেল পড়ে? কতজন কি বলল তার হিসেব রাখে? পার্লামেন্টে হইচই করে ধ্বনি ভোটেই কত কি পাশ হয়ে যায়। আর প্রস্তাব ভোটাভুটি হলে দেখবেন বিরোধীদের অনেক এমপি হাজির নেই। ফলে এসব ছাড়ুন, কিন্তু কেসটা কি? 13ই সেপ্টেম্বর বের হওয়া কেন্দ্র সরকারের ডকুমেন্ট দেখলে যে সমস্ত তথ্য পাবেন তা অনেকটা এরকম। 1. মিলিটারি ও রেলের পরই ওয়াক অফ হলো দেশের 3 নম্বর বৃহত্তম জমি মালিক। 2. বেশিরভাগ মুসলমান দেশেই ওয়াক অফ নেই বা উঠে গেছে, যেমন টার্কি, লিবিয়া, ইজিপ্ট, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডান, তুনিশিয়া আর ইরাক। এছাড়া জানা যাবে কেন ওয়াক অফ বোর্ডে সরকারের তরফ থেকে সদস্য থাকার কথা ওয়াক অফ বিলে বলা হয়েছে। বোর্ডের সব সদস্য মুসলমানই হতে হবে, সেটা কেন হবে? এটা তো ধর্মনিরপেক্ষ দেশ ইত্যাদি। এরপর এ সমস্ত তথ্য সঠিক কিনা জানার জন্য যদি আপনি উইকিপিডিয়া কিংবা কোরাতে সার্চ দেন, দেখবেন প্রায় একই তথ্য সেখানেও বলছে। তখন মনে হবে ও তাহলে দেখেন, আপনারা যা ভালো মনে করেন। কিন্তু মুশকিল হবে যদি গুগলে একটি সার্চ দেন টার্কি ওয়াক অফ বা জর্ডান ওয়াক অফ বা ইরাক ওয়াক অফ, দেখবেন আপনার সামনে খুলে গেছে বেশ কিছু খবর, বেশ কিছু ছবি, সেই দেশের ওয়াক অফ সম্পর্কিত নানান তথ্য। যেমন সিরিয়াতে ওয়াক অফ হাউজিংয়ে অনাথ বাচ্চাদের থাকার ব্যবস্থা বা ওয়াক অফ সংস্থায় বেকারি বানিয়ে তা পৌঁছে দেওয়া হবে বাচ্চাদের কাছে। 2023-এ ইজিপ্টে ওয়াক অফ মিনিস্ট্রির আগুন নেভালো সিভিল ডিফেন্স। লিঙ্কডিনে এক মিশরি মহিলা দেশের প্রথম ওয়াক অফ নিয়ে লিখেছে, ইত্যাদি অফুরন্ত খবর বিশ্বের ওয়াক অফ নিয়ে। ভাবছেন কি হলো ব্যাপারটা? এরকম ছড়ানো হলো কেন? সরকার থেকে শুরু করে খবরের কাগজ, তারপর কোরা, উইকি, সর্বত্র। বিজেপির আইটি সেলের এরকম নতুন করে হোয়াইট ওয়াশ কেন? তাহলে কি অন্য কোনো ধান্দা আছে? ওয়াক অফ নাকি দেশের 3য় বৃহত্তম জমি মালিক। আচ্ছা, সারা দেশে সব চার্চের হাতে জমির পরিমাণ কত? উত্তর নেই। সারা দেশের সব মন্দিরের হাতে জমির পরিমাণ কত? উত্তর নেই। অনেক খুঁজলেও দেখবেন হয়তো পুরীর জগন্নাথ মন্দিরের 4000 একর মতো হয়তো আছে, তিরুপতির হাতে 8000 একর মতো। সবটা মিলে কত সেটা সরকার বলছে না কেন? সরকার বলছেন ওয়াক অফ বোর্ডে সরকারি প্রতিনিধি থাকতে হবে। ওয়াক অফ বোর্ডে সবাইকে মুসলমান হতে হবে কেন? আচ্ছা, এবার যদি প্রশ্ন ওঠে পুরীর জগন্নাথ ট্রাস্টে বা তিরুপতি ট্রাস্টে বা অমরনাথ, কেদারনাথ ইত্যাদি কমিটিতে মুসলমান প্রতিনিধির ব্যবস্থা আছে তো ধর্মনিরপেক্ষ দেশে? কেন মন্দির কমিটিতে সবাইকে হিন্দু হতে হবে? মুছি, ম্যাথর, ডোম, বাগদি, বাউরি, ম্লেচ্ছ মুসলমানরা ধরা যাক থাকলো। 4 ধাম ট্রাস্টগুলোতেও ধর্মনিরপেক্ষ দেশে এরকম কেন হতে পারে না সরকারের ওই যুক্তিতে? সম্প্রতি দেখা গেল কেদারনাথের তহবিল থেকে, পুরীর তহবিল থেকে শত শত টন সোনা নাকি নিখোঁজ। সেই রকমই কি এবার শোনা যাবে আজমির শরীফের ক্ষেত্রে? চাহিদাটা কি? শহরে প্রচুর প্রচুর ওয়াক অফ জমির কথা শোনা যাচ্ছে। সরকার নিলে সেগুলো কি হতে পারে? রেলের জমিতে তো বড় বড় মালিকদের বড় বিজনেসের জন্য লিজ হচ্ছে। রেলের প্ল্যাটফর্মে পর্যন্ত বড় ব্যবসাদারদের থাকতে দিচ্ছে, গরিব হকার হটিয়ে দিচ্ছে। সেরকম কিছু ধান্দা? গ্রাম সাইডের ওয়াক অফ জমি কি আদানির ফরচুন ব্র্যান্ডের মতো কৃষি ব্যবসার হাতে চলে যাবে? গ্রাম্য মন্দিরের দেবোত্তর জমির কি হবে? ওয়াক অফ ও বিজেপির ধান্দা বুঝতে গেলে তো একটু পড়াশুনো করতে হবে। ধরুন, গ্রামে জমি কার দরকার প্রকৃতপক্ষে? জমি দরকার সমাজের জন্য।
কারণ জমি থেকেই অন্ন বস্ত্র তৈরির কাঁচামাল তৈরি হয়। জমি দরকার প্রকৃত চাষির, যে নিজে জলকাদায় নেমে চাষ করে, শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য। একটা গ্রামে যদি সাধারণের সম্পত্তি থাকে, তবে গ্রামের বেকারদের জন্য সেখানে কৃষি, পশুপালন, মাছ, কত কি হতে পারে সামাজিক মালিকানায়। উৎপাদন থেকে শুরু করে লাভ সবটা 16 আনার হবে, কোনো ব্যক্তি মালিকের নয়। সমাজের জমি বলুন বা প্রকৃতির সম্বল বলুন বা উপরওয়ালার দান, তা কেন আদানি, আম্বানি, জিন্দাল ইত্যাদির লাভের জন্য হবে? অনেক কিছু জানার দরকার।